এইবারের আমি যত চাই স্কিপ করতে, এবারে দেখলেও আমার এখন বমি আহে। কারণ বেড়ার যে ক্যারেক্টার সম্পর্কে আমি শুনছি না, দেখলে আমার বমি আহে। এই বেড়ারে বাংলা কথা একবারে, বেড়ার ক্যারেক্টার শোনার পর থেকে আমার অজু করতে মন চায়। তো এইবারের লজ্জা শরম নাই, মাগি বাজগো কখনো লজ্জা থাকে না, যেটা বাংলা কথা। যারা এগুলা করে আবার এখন কোনো সময় লজ্জা থাকে না, এবার যদি ল্যাংটা করে পিড়ায় সোশ্যাল মিডিয়া সবার সামনে, তারপর ওরা এর কামই করবো, ঠিক আছে? তো এই ব্যাটাটা নিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের বাড়ির ছাদে চলে আসছি। তো আসছি ভিডিও করতে পারতাম, কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে না একেবারে, কেমন জানি লাগে ভিডিও করতে। হ্যাঁ, তারপর ওইটাছে ভিডিও ফোনের ভিতরে অনেক, কিন্তু ছাড়তেও ভালো লাগে না। মানে একবারে সবচেয়ে খারাপ যদি কোনো কিছু লাগে সেটা হচ্ছে ভিডিও করা আর ভিডিও ছাড়া। এই দুটো জিনিস সবচেয়ে বেশি বিরক্তিকর, কিন্তু এখনই আমার এগুলো করতে হয়। এখন আমি আমাদের বাড়ির ছাদে চলে আসছি, এই যে দেখেন। আমার কাছে আমাদের এলাকাটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি অনেক বেশি। হ্যাঁ, এই যে মানে চারদিকে বাড়ি আছে, আমার কাছে ভালো লাগে। যার যার এলাকা তার কাছে অনেক বেশি ভালো লাগে, তেমন আমার কাছে আমার এলাকা অনেক বেশি ভালো লাগে, কারণ এই জায়গায় ছোটোবেলা থেকে বড় হয়েছি, এর জন্য। বিয়ার দরকার, তোরে বিয়া দিয়া দেওয়ার দরকার। আমার বিয়ার বয়স হইলে তখন আমি বিয়া করবো, ঠিক আছে? আমার যখন মনে হবে যে আমার বিয়ে করা উচিত, তখন আমি বিয়ে করব আনমেরিড ভালো একটা ছেলে দেখে, যে আমার যোগ্য হবে তাকে। অযোগ্য কোনো ব্যক্তিকে বিয়ে করব না। আমি কিভাবে মোটা হয়েছি? আমি হচ্ছে ওয়েট গেইন পাউডার খেয়ে আমার ওজন বাড়াইছি, যেটা আমি আমার পেজে সেল করি। বাড়ির পিছনের মানুষগুলো তাকাই রয়েছে। এইচ আলামিন আহমেদ, আমি বিয়ে করব কি না? আমি একবার কিন্তু বলে দিছি যে আমার বিয়ের যখন বয়স হবে তখন আমি বিয়ে করব, আমার যোগ্য কাউকে বিয়ে করব। তাও আবার হচ্ছে আমার যোগ্য হতে হবে, ঠিক আছে? আনমেরিড হতে হবে। আমি ম্যারিড পার্সন ছিলাম কোনো এক সময়, এখন তো আমি ম্যারিড না। তো সেই ক্ষেত্রে আমি আনমেরিড কাউকে বিয়ে করব। এখন অনেকে বলবি তোকে কে বিয়ে করবে? আরে বেটা, আমার বিয়ে করার লাগে অনেক ভালো ভালো যোগ্য সম্পন্ন বেটারা সিরিয়াল দিয়ে দাঁড়াই দিছে, ঠিক আছে? একটা বেড়ার হ্যাঁ, আমার এলাকায় কত না কইল পেটের ভাত হজমই হয় না। এই বেড়ার আমি যত চাই স্কিপ করতে, এই বেড়ার দেখলেও আমার এখন বমি আহে। কারণ বেড়ার যে ক্যারেক্টার সম্পর্কে আমি শুনছি না, দেখলে আমার বমি আহে। এই বেড়ারে বাংলা কথা একবারে, বেড়ার ক্যারেক্টার শোনার পর থেকে আমার অজু করতে মন চায়। তো এই বেড়ার লজ্জা শরম নাই, মাগি বাজগো কখনো লজ্জা থাকে না, যেটা বাংলা কথা। যারা এগুলো করে আবার এখন কোনো সময় লজ্জা থাকে না, এবার যদি ল্যাংটা করে পিড়ায় সোশ্যাল মিডিয়া সবার সামনে, তারপর ওরা এর কামই করবো, ঠিক আছে? তো ওই বেড়াটা নিয়ে আমি কথা বলতে চাই না, লজ্জা ছাড়া বেড়াটা নিয়ে। এখন টাকাও নেই, এখন সাত ঠিক করে নিতে পারবেন। বিয়ে তো হয়েছিল আমার কয়দিন, বাচ্চা বুকের থেকে। এই দেখেন আমাদের ছাদে না লজ্জাপতি ফুল গাছ আছে, পরে আরেকটা কি ফুল গাছ জানি কইটাও আছে, দেখাই। এই যে